আজকে আমরা ঘটনা শুনছি যে মানে আমাদের আমাদের বাড়িতে মানে খবর গেছে যে মনির কাকা যে মানে ওই যে বাড়ির মালিক যে ওনার বাসায় নাকি মার্ডার হয়েছে 4-5 জন। পরে আমরা আসছি, সবাই আসছি, আর তখন দরজা খোলা ছিল, গেট খোলা ছিল। তখন আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি গেট খোলা, তারপর দরজা খোলা, নিচে ফ্লোরে মানে বিছনা করা 3টা বাচ্চা, মানে ওখানে শোয়া, আর উপরে খাটে একটা ছেলে। মানে বড় মেয়েটার যে মার্ডার করছে, আপনার গালের এই সাইডটা এখানে কোনো মাংস নেই। একটু একটু তাকানো, আর ছোট বাচ্চা 1 বছর কি 4 বছর হবে, নর্মাল স্বাভাবিক যেভাবে শুয়ে থাকে এরকমই, ওইটারও মনে হয় একটু দাগ আসছে। আর আরেকটা বাচ্চা কাত হওয়া শোয়া, ওরও মানে হয়তো গলার দিকে। আর ছেলেটা যেটা ওইটা নর্মাল ভাবে শুয়েছে, কিন্তু হাতটা আপনার একটু এদিকে এরকম করা, মানে ওই সাইড দেওয়া হয়তো ঘাড়ে বা গলায় জাতীয়। খুব, হ্যাঁ, ঘরে ফ্যান ট্যান সব চলা। তারপর আমরা ওই সাইডে চুপি দিচ্ছি, ওই সাইডে চুপি দিয়ে দেখি যে মহিলা ভাই এরকম জীবনে কখনো দেখে, খুব বিদগুইটা মার্ডার এটা। মানে 2টা হাত জানালার মধ্যে বাঁধা, লাইলনের সুতা, সাদা লাইলনের সুতা দিয়ে 2টা হাত বাঁধা ছিল। চোখে আপনার কালো উন্না দিয়ে বাঁধা। তারপর মুখে সাদা কস্টিপটাও ঘরে ফ্লোরে পড়া ছিল, সাদা কস্টিপ দিয়ে পুরো মুখ জড়ানো, গলায় একটা হাড় পরানো, এরকম গলার লম্বা বড় একটা হাড়, নতুন একটা শাড়ি, মানে লালের মধ্যে একটা শাড়ি গায়ে দেওয়া। যার মনে হয় যে এই দিকে হয়তো কুপাইছে, পুরো ওয়ালটা পিছনে, যে মহিলার পিছনে যে ওয়ালটা, জানালার 2টা সাইডে পুরো ব্লাড, রক্তের ছিটা ফুটা, পুরো ঘর আপনার উল্টানো। কাপড় চোপড় ওয়ার্ড্রোব থেকে মানে কাপড় চোপড় বের করছে, নিচে ফ্লোরে পড়া। তারপর আপনার কুকের বোতল ছিল, সিগারেটের বিয়েটি, আর কিছু মানে হয়তো মাদক টাদক বা এরকম কিছু সরঞ্জাম। আমরা তো কাছে গিয়ে দেখতে পাই না, যা দূরে থেকে আর কি দেখছি। নেশা করছে কালকে রাতে, নেশা করে সেই কালকে রাতে মাল খাইছে ভিতরে, ওই জায়গায় মালের বোতল রয়েছে। তোমার কি হয় ফুরকান? খালো খালো। আচ্ছা, এখন আপনারা কি চান বলেন তো পরিবারের আমি চাই একটাই জোর ফাঁসি হইব। রসুলা শারমিন আমার ভারবিটা আর ভারবিটি, আমরা থাকি মির্জাপুর মাস্টার বাড়ি। তখন 2-3 দিন ধরে রসুল্লি ফোন দিচ্ছে যে তুই এখানে আয়, তোর জন্য আমি একটা চাকরি ঠিক করছি। রসুল এর আগে আনাজেটে চাকরি করে, চাকরিগুলো বলতে দিল আমি আনাজেটে চাকরি করি, সবাই এখানে থাকে, আমি যাব না। আমাদেরও বলতেছে যে কাকা আমার ওই জায়গা ভালো লাগতেছে না, আমি ওই জায়গা যাবো না। তখন আর বোনও বলছে যে তুই আয়। এইভাবে আসছে, ও বলছে যে আমি বেতন পাইনি, আমার কাছে টাকা নাই। এরে আবার 500 টাকা বিকাশে পাঠাইছে। 6:30টার দিকে আমাদের দেশের থেকে ফোন দিছে যে এই ঘটনা, রসুলিয়া শারমিনী নাকি মেরে ফেলছে। এটা বললি, আমরা বলতেছি যে এটা কি কও, রসুলিয়া শারমিনী মেরে ফেলবে? কয় ফুরকানের ভাড়ি বলছে, ফুরকানের ভাড়ি বলছে আমার আরেক ছোট ভাইবিটির কাছে, ছোট ভাইবিটি বলছে ওর মা বাপের কাছে। মা বাপের কাছে বলার পরে আমরা 8টার দিকে এখানে আসছি। এখানে আসার পরে গেট দিয়ে ঢুকছি, গেটে ঢুকার পরে দরজাটা মিশানো, দরজাটা ধাক্কা দিলে দেয় যে ছোট 3জন খেতা দিয়ে ঢাকা। আর রসুল আপনার এই একটা খাট আছে, খাটের পরে শারমিনরে পাই না। পরে আরেক রুমের পাশে গেলে দেয় যে শারমিনরে বান্ধে, জানালার সাথে বান্ধে পর্দা দিয়ে ঢাকি রাখছে। তখন আমি ওকে বললাম যে তোমরা কেউ হাত দিও না, আমরা আগে থানায় যাই। এর ভিতরে এলাকার লোক আসলো, এলাকার লোক দেখলো, দেখার পরে আমরা থানায় গেলাম। এই আপনার 6-7 মাসের ভিতরে খালি শুনছি প্রায় কয় নাকি আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। এই একটাই মানে মেয়ের প্রায় একটা ভয় দেয় আমি বিয়ে করবো। সন্তানদের তো দোকানে গেলাম আমরা, বললো যে কালকে সন্তানকে মজা কিনে দিয়েছে। এখন যে কিভাবে কি করছে তা উপর আল্লাহ আর ও ছাড়া কেউ বলতে পারবে না। আমরা এলাকাবাসী তারও চাই, তারও ফাঁসি, তারাও খুন করে যাতে 5টা মানুষের জীবন নিচ্ছে, তার জীবন নিতে বুঝি। আমি সকালে তো রান্না বসাইছি, তারপর আমি দোকানে গেছিলাম, দোকান থেকে আসছি, পরে দেখি তারা আত্মীয় স্বজন আছে, তারা আমার দেখাইছে যে এরকম ঘটনা হয়েছে। আমি জানি না। হ্যাঁ, ঘটনা তো দেখলাম যে এটা একটা ব্রুটাল একটা ঘটনা ঘটে গেছে। আমরা চেষ্টা করতেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 2জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, বাকি আমরা এটা উদ্ঘাটনের জন্য আমাদের 3টা টিম অলরেডি মাঠে আছে। আমাদের ডিবি টিম আছে, থানা পুলিশের টিম আছে, 3টা টিম মাঠে কাজ করতেছে। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আর কি কারণে এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। হ্যাঁ, কারণ আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়েই এখন করতেছি। কি কারণে হলে তো তখন আমরা উদ্ঘাটিতই হয়ে যাবে, তখন তার কিছু থাকবে না। আমরা শুনেছি যে 2জনকে জিজ্ঞাসাবাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বললাম অলরেডি, আপনাকে বলেছি আমি যে 2জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি, সেটা তো অলরেডি বলে দিচ্ছি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তারা এসছেন, আমরা মামলা নিয়ে নিব। খুবই দুঃখজনক, আমি শুরুতেই বলেছি যে এটা একটা ব্রুটাল একটা ঘটনা, যেটা আমি শুরুতেই বলেছি। ওকে, জি।